হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম কবরে ভূত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাতে গ্রামের শ্মশান ঘাটের পাশ দিয়ে যেতে কেউ সাহস করতো না। লোকেরা বলতো ওখানে নাকি রাত 12টার পর কবর থেকে কান্নার আওয়াজ আসে। কেউ বলতো পুরো নছিরউদ্দিনের কবরের ভূত ঢুকে গেছে। নছিরউদ্দিন ছিলেন গ্রামের এক কৃপণ ও রুক্ষ মানুষ। কারো ভালো করতেন না, শুধু নিজের টাকা আর জমির চিন্তায় থাকতেন। মৃত্যুর পরে কেউ তার জন্য দোয়া করতো না, এমনকি জানাজাতেও গোনা যায় মাত্র 5 থেকে 6 জন মানুষ। মৃত্যুর 3 দিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাত হলে তার কবর থেকে অদ্ভুত শব্দ, কখনো গোঙানির মতো, কখনো হাসির মতো। এক রাতে 2 জন রাখাল ছেলে গরু চড়াতে গিয়ে দেরি করে ফেলে, আর তখনই তারা দেখে কবরের উপর দিয়ে এক ধূসর ছায়া ঘোরাঘুরি করছে। গ্রামে হুলস্থুলুস পড়ে যায়। মসজিদের ইমাম, হুজুর সাহেব, কবিরাজ সবাই কবর দেখতে যান। কেউ কিছু বোঝে না। পরদিন সকালে দেখা যায় কবরের মাটি যেন খুঁড়ে কেউ বের হওয়ার চেষ্টা করেছে। স্থানীয় যুবক হাসান ছিল বেশ সাহসী। সে বলল, আজ রাতে আমি পাহারা দেব, সত্যি ভূত থাকলে আমি মুখোমুখি হব। সবাই তাকে বারণ করলেও সে যায় লাঠি হাতে কবরের পাশে। রাত তখন 12:05। শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ কাঁপা কাঁপা বাতাস শুরু হলো। হাসান দেখলো কবরে মাটি ফেটে উঠেছে, আর সেই মাটি উঠে আসছে একটা আধা মানুষ, আধা ছায়ার মতো অবয়ব। চোখ জ্বলছে লাল, গলা দিয়ে অদ্ভুত গোঙানির শব্দ। হাসান ভয় পেল, পিছিয়ে যায় না। সে জোরে বলে, কে তুমি? কেন এসেছো? ভূতের গলায় যেন কবরের নিচ থেকে ভেসে আসে, আমার শান্তি নেই, আমার দোয়া কেউ করিনি, আমি ক্ষমা চাই। হাসান বুঝে গেল এটা নছিরউদ্দিনের আত্মা। তার জীবদশার কৃপণতা, নির্দয়তা তার আত্মাকে অশান্ত করেছে। পরদিন সকালে হাসান সবকিছু গ্রামের লোকেদের জানায়। ইমাম সাহেব গ্রামের সবাইকে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন। কোরআন খতম হয়, সবার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। অবশেষে সেই দিন রাত থেকে কবরের ভূতের আওয়াজ আর শোনা যায় না। গ্রামের লোকজন এখন বলেই, ভালো কাজ না করলে মৃত্যুতে শান্তি পাওয়া যায় না। আর হাসান হয়ে যায় গ্রামের নায়ক, যে একা কবরের ভূতের মুখোমুখি হয়েছিল। তো আজকের গল্পটা এখানে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।